মণিকর্ণিকা ঘাট, এই ঘাটে সবাই মুক্তি চায়। তো আমি এখন মণিকর্ণিকা ঘাটে, তোমাদের দেখাবো মণিকর্ণিকা ঘাট। মণিকর্ণিকা ঘাট, এই মণিকর্ণিকা শব্দের অর্থ হলো কানের দুল। মণিকর্ণিকা এটি সংস্কৃত শব্দ। মণিকর্ণিকা ঘাট বারাণসীর প্রাচীনতম ঘাটগুলির মধ্যে একটি। পঞ্চম শতাব্দীর একটি গুপ্ত শিলালিপিতে এর উল্লেখ রয়েছে। হিন্দু ধর্মে এটি অত্যন্ত সম্মানিত। মণিকর্ণিকা ঘাট সম্পর্কে অনেকেরই জানা, তারপরেও আমি সংক্ষেপে আলোচনা করলাম। রাজা দক্ষ, প্রজাপতি দক্ষ কর্তৃক পরিচালিত একটি যজ্ঞে শিবকে অপমান করার চেষ্টা করার পর যখন মাতা সতী তার জীবন উৎসর্গ করেন এবং তার দেহে আগুন ধরিয়ে দেন, তখন তার দগ্ধ দেহ হিমালয়ে নিয়ে যান। শিবের অন্তহীন দুঃখ দেখে বিষ্ণু দিব্যচক্র পাঠিয়ে দেহটিকে 51 ভাগে ভাগ করেন, যা পরে মাটিতে পড়ে যায়। এগুলিকে ঐক্যবান শক্তিপীঠ বলা হয় এবং সতীর দেহ যেখানে পড়েছিল সেখানেই শিব শক্তিপীঠ স্থাপন করেছিলেন। মাতা সতীর কানের অলঙ্কার মণিকর্ণিকা ঘাটে পড়েছিল, তখন থেকে এই ঘাটটির নাম হয় মণিকর্ণিকা ঘাট। বন্ধুরা, শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মণিকর্ণিকা ঘাটে মানুষ আসেন সময় কাটানোর জন্য, আর অনেকে তো এখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে আসেন। আপনারা হয়তো জানবেন যে বারাণসীতে অনেকে আসেন তাদের জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে, এবং সেই সব মানুষের সৎকার যেন এই মণিকর্ণিকা ঘাটেই করা হয়, এই আশা নিয়েও কিন্তু অনেকে এই বেনারসে আসেন। আর হ্যাঁ, কারা কারা মণিকর্ণিকা ঘাটে এসেছেন তারা অবশ্যই কমেন্টে লিখবেন। বন্ধুরা, এই উপরে এই ছাদটিতে তাদেরই সৎকার করা হয় যারা অপমৃত্যুতে মারা যায়, যাদের কোনো ওয়ারিশ থাকে না। মণিকর্ণিকা ঘাট, যেখানে 24 ঘন্টায় চিতা জ্বলে, সেখানেই আমি আছি, দেখুন। আর এটি হলো মণিকর্ণিকা কুণ্ড। বন্ধুরা, এই মণিকর্ণিকা কুণ্ড মন্দিরটা নাকি ধীরে ধীরে মাটির নিচে তলিয়ে যাবে। দেখুন, এই মন্দিরটি প্রায় অর্ধেক মাটির নিচে তলিয়ে গেছে। খুব ভালো লাগছে, অনেক কিছু শেখার আছে, জানার আছে। প্রচুর মানুষের ভিড়, আর এখানে প্রচুর ঘাট, শুধু একটা না, 100টার কাছাকাছি ঘাট আছে। তো দেখতেই পাচ্ছেন, বেনারস শ্রী কাশী বিশ্বনাথ টেম্পল। কালকে আমি ভোর 4টে উঠে দর্শন করব। আজকে প্রচুর ভিড়, প্রত্যেক দিন প্রচুর ভিড় হয়, কাল সোমবার আরও ভিড় হবে। হর হর মহাদেব, হর হর মহাদেব।